ঈদের স্পেশাল এই সেমাই রান্নাটা অনেকেরই অজানা। আজকে আপনাদেরকে এই রেসিপি শিখিয়ে দেবো যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছেন। আর যারা জানেন তারা তো জানেনই, তবে এটা কিন্তু টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে, যেমন খাওয়ার মধ্যেও কিন্তু তৃপ্তি এনে দিবে। এই ডেজার্ট তৈরি করতে লাগবে ঘি, দানাদার সুগন্ধি ঘি। আর এই ঘি দিয়ে কিন্তু আমি এখন সেমাইটাকে ভেজে নেব। আমি এখানে চিকন সেমাই নিয়েছি 1 প্যাকেট। সেমাইটাকে একটু ভেঙে নিলেই ভালো হয়। তো সেমাইটা এখন আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। চাইলে তেলেও করা যাবে, বাট ঘিয়ের যে স্মেল সেটা কি আর তেলে পাবেন বলেন? আর এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন। সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি 5-6 মিনিটের মতো। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। কনডেন্স মিল্ক দিতে হবে এই সেমাই রান্নার ক্ষেত্রে। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। কনডেন্স মিল্ক না দিলে কিন্তু এটা আঠালো হবে না, তাহলে কিন্তু আপনার যেই ডেজার্টটা তৈরি করতে যাচ্ছেন সেটা কিন্তু তৈরি করতে পারবেন না। আর এই ডেজার্টটা খেতে এত বেশি মজা, ক্রিস্পি ক্রিস্পি, আর ভেতরে থাকবে কাস্টার্ডের পুরে ভরা। খুবই সামান্য পানি এখানে অ্যাড করে দিলাম। 1 কাপের 4 ভাগ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এখন খুব ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একটা আঠালো ভাব চলে আসবে আর এর মধ্যে সেমাইটাও কিছুটা রান্না হয়ে যাবে, তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, ইফতারের সময়ও কিন্তু সার্ভ করতে পারেন। তবে ঈদের মধ্যে এই ডেজার্টটা অবশ্যই তৈরি করবেন। এটা টেবিলের সৌন্দর্য যেমন বাড়িয়ে দেবে, যে কেউ খেয়েও কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। আর এই তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম এলাচি পাউডার, খুবই সামান্য, যেহেতু এলাচি পাউডারের ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে। তো এখন আমি চুলা অফ করে দিলাম। এদিক থেকে নিয়ে নিলাম কেকের একটা মোল্ড, আর এর মোল্ডের মধ্যেও কিন্তু আমি ঘি দিয়ে এভাবে ব্রাশ দিয়ে করে নিচ্ছি। এতে করে কিন্তু যখন আমি এটা তুলবো খুব সহজে উঠে যাবে। এই তো আমি এখন গরম গরম সেমাই নিয়ে এভাবে চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এটা পাখির খাঁচার মতো হয়ে যাবে। আপনারা শুধু দেখতে থাকেন, তাহলেই বুঝে যাবেন। খুবই সহজ এটা বানানো, বাট এটা খেতে অনেক মজার। কোথাও বানিয়ে নিয়ে গেলেও কিন্তু সে খুশি হয়ে যাবে। যদি আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যান, দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হতে যাচ্ছে। তো এইভাবে করে আমি পুরো মোল্ডের মধ্যে দিয়ে দিব। মাঝখানটা ফাঁকা থাকবে আর চতুর্পাশটাতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে। আপনাদের কাছে যদি কেকের মোল্ড না থাকে, এরকম ছোট বাটি অথবা চায়ের কাপেও কিন্তু এভাবে সেমাইটাকে বসিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে বসানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের মধ্যে এদিক থেকে আমি একটা কাস্টার্ড তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, 2 কাপ পরিমাণ দিয়ে দিব দুধ, আর আমি কনডেন্স মিল্ক এখানে অ্যাড করেছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এই জন্য আলাদা করে কোনো চিনি অ্যাড করব না। আপনারা যদি মিষ্টির পরিমাণ বাড়িয়ে খেতে চান, একটু চিনি অ্যাড করতে পারেন, কারণ গুঁড়া দুধের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ চিনি দেয়া থাকে। গুঁড়া দুধ না, সরি, কনডেন্স মিল্কের মধ্যে। এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো এরকম ভারী হয়ে আসছে, তখন কিছুটা আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি একটু জর্দার রং অ্যাড করলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। আর বাকিটা কিন্তু এরকম সাদাই রেখে দিলাম। এখন চুলা অফ করে দিব। আমার কাজটা কিন্তু রেডি। এখন ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই থকথকে হয়ে যাবে, যেহেতু এখন অনেকটা গরম। আর গরম গরম অবস্থায় আমি দিয়ে দিব সেমাইয়ের উপরে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন এটা কত সুন্দরভাবে মাশাআল্লাহ সেট হয়ে গেছে। এভাবে করে নাইফ দিয়ে 2 পাশ থেকে চাপ দিলেই কিন্তু সুন্দর মতো উঠে যাচ্ছে, একদম পাখির খাঁচার মতো দেখা যাচ্ছে, তাই না? খেতে যে কতটা মজা, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আই হোপ আপনারা যখন তৈরি করবেন নিরাশ হবেন না। আর এরকম রেসিপি পেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো সবগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে। যখন কোনো রেসিপি পারফেক্ট হয় তখন আমার অনেক ভালো লাগে। যেটা বাটিতে দিয়েছিলাম সেটা দেখলাম আরও বেশি সুন্দর হয়েছে, তবে বেশি বড় হয়ে গেল। তো ছোট ছোটগুলোই কিন্তু ভালো, কারণ একজন যেন একটা খেতে পারে। এখন কাস্টার্ডগুলো আমি এভাবে ঢেলে দিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। আর কাস্টার্ডের মধ্যে আমি যেই আরেকটা কাস্টার্ড কালার করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম, আর উপর থেকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে ডিজাইনটা অনেক বেশি নাইস লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। কারো যদি এবারের ঈদে ঘি লাগে, দানাদার সুগন্ধি ঘি আমার নিজের হাতে তৈরি করা, অবশ্যই ঘিয়ের জন্য আপনারা ইনবক্স করতে পারেন, অথবা ফোন নাম্বার স্ক্রিনের উপর দিয়ে রেখেছি, সেখানে ফোন করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।